নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই ভিডিও আলোচনা হবে। ওবিসি কেস নিয়ে কী কী ঘটনা প্রকৃতি চলছে তাই নিয়ে নিউজ পেপারে কয়েকটা আর্টিকেল এসছে, তাই নিয়ে আজকে আলোচনা। প্রথমত ওবিসির তালিকার নতুন শ্রেণী অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ওবিসি কেস না মিললে স্কুল কলেজগুলোতে ভর্তি কীভাবে হবে সেই নিয়ে কিছু আর্টিকেল এসছে, সেগুলো নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা, টেক্সটবুকের উড়ান সেল কিন্তু বর্তমানে চলছে, যেটা চলবে কিন্তু 13 থেকে 15ই মে পর্যন্ত। এখানে টেক্সটবুকের ইয়ারলি যে পাস অ্যান্ড প্রো ফিচার্স সেটার ফিস কিন্তু অত্যাধিক কমে যাচ্ছে। নর্মাল ফিস থেকে 1799, সেটা কমে কিন্তু মাত্র 395 হচ্ছে, এবং ইয়ারলি পাস প্রো ম্যাক্সের ফিস যেটা কিন্তু 1999 থেকে সেটা কিন্তু কমে 443 হচ্ছে। এসইউ সুপার স্কুল এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা। টেক্সটবুকের মাধ্যমে আপনারা একটা সাবস্ক্রিপশন আন্ডারে 800 বেশি এক্সামের প্রিপারেশন আপনারা নিতে পারেন, এবং সেখানে কিন্তু সবগুলো এক্সাম মিলিয়ে টোটাল মক টেস্টের সংখ্যা কিন্তু রয়েছে 1.5 লাখের বেশি, এবং তার সাথে 22-22.5 লাখের বেশি স্টুডেন্ট কিন্তু বর্তমানে প্রিপারেশন নিচ্ছে। 12টা প্লাস ল্যাঙ্গুয়েজে আপনারা কিন্তু এর মক টেস্টগুলো দিতে পারেন। টেক্সটবুক পাস প্রোর কী কী ডিফারেন্স সেটা আপনারা আশা করি জানেন। টেক্সটবুকের পাস ফিচার্সের মধ্যে থাকে কিন্তু 1,500 প্লাস মক টেস্ট, 30,000 প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের টেস্ট, তার সঙ্গে সঙ্গে অ্যাক্সেস টু প্র্যাকটিস প্রো কোশ্চেন্স, অ্যাক্সেস টু লাইভ টেস্ট, আনলিমিটেড রিঅ্যাটেম্পট অ্যান্ড অল, এবং এর সাথে সাথে এক্সট্রা কিছু ফিচার্স থাকে পাস প্রো ম্যাক্সের হচ্ছে র্যাঙ্কার্স টেস্ট সিরিজ, 10,000 প্লাস স্টাডি নোটস, রিয়েল টাইম ডাউট সলিউশন ইত্যাদি ইত্যাদি। তো যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই চেক আউট করবেন। উড়ান সেল চলছে 13 থেকে 15ই মের মধ্যে, এবং এসইউ সুপকোটে স্কুল এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবার ফেরা যাক আমাদের ভিডিওর মূল আলোচ্য টপিকে। দেখতে পাচ্ছেন আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা কিন্তু নোটিফিকেশন, যেটা আজকাল পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে, এবং এই নোটিফিকেশন আপনারা আশা করি জানেন। আগামী যে 6ই মে কলকাতা হাইকোর্টে ওবিসি কেস সংক্রান্ত শুনানি ছিল, সেখানের আলোচনায় এর আগের ভিডিওতে আমরা সেটা আলোচনা অলরেডি করেছি। সেখানেই কি হচ্ছিল না, অনগ্রসর ওবিসি রাজ্যের যে ওবিসি কমিশন তারা কিন্তু হাইকোর্ট যে ওবিসি শ্রেণীগুলিকে বাতিল ঘোষণা করেছিল শুধুমাত্র তাদেরকে নিয়েই, এবং তার সঙ্গে আরও 4টে মাত্র শ্রেণী যোগ করে তারা কিন্তু আবার নতুন করে ওবিসি সার্ভে করছিল। সেটা নিয়ে হাইকোর্টে মামলা করা হয়, এবং সেদিন জাস্টিস মান্থা এবং জাস্টিস অব্রত অনারেবল জাস্টিস মান্থা এবং অনারেবল জাস্টিস অব্রত চক্রবর্তীর বেঞ্চে কিন্তু মামলাটা ওঠে, এবং বিচারপতিরা রায় দেন যে সবাইকে নিয়ে এর সার্ভেটা কন্ডাক্ট করতে হবে, এবং অন্যান্য শ্রেণীরাও যাতে আবেদন করে তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে বিভিন্ন নিউজ পেপার। আজকে সেই বিজ্ঞপ্তি এসে দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা উচ্চ আদালতে 6ই মে 2025 তারিখের নির্দেশ অনুসারে WPA-P 111/2025 পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ রাজ্যের অনগ্রসর শ্রেণীর তালিকাভুক্তিকরণের জন্য দরখাস্ত আহ্বান করছে। যে সমস্ত শ্রেণী বা সম্প্রদায় নিজেদেরকে অনগ্রসর শ্রেণীভুক্ত মনে করেন কিন্তু এখনও রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণীর তালিকায় বা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি হিসেবে অন্তর্ভুক্ত হননি, তারা রাজ্যের অনগ্রসর শ্রেণী তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারেন। আবেদনপত্রের নির্দেশ আয়োগের ওয়েবসাইট এই যে https://wbcbc.in থেকে সংগ্রহ করতে পারেন। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র ইমেলে এই অ্যাড্রেসে কিন্তু আপনারা ইমেল করে দিতে পারেন, বা আয়োগের কার্যালয়ে তত্তুস ভবন 8ম তল 18/4 এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, এখানে গিয়ে কিন্তু যে কোনো কাজের দিন সকাল 10টা থেকে 5টার মধ্যে জমা করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এবার কাদের এটা জমা করতে হবে দেখুন, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জমা করতে হবে না, বাট হ্যাঁ আপনার শ্রেণী আপনি মনে করছেন আপনি যে কাজ থেকে বিলং করছেন, যে শ্রেণী থেকে আপনি বিলং করছেন সেই শ্রেণী রাজ্যের ওবিসি SC/ST তালিকাভুক্ত নয়, বাট আপনার মনে হচ্ছে আপনার শ্রেণী পিছিয়ে পড়া শ্রেণী, ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে আপনার আসছে, তাহলে কিন্তু আপনার শ্রেণীর তরফ থেকে আপনারা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে এই কাজটা করতে পারেন। আপনারা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে আপনার নিজের শ্রেণীকে অন্তর্ভুক্ত করলে, যদি সরকারি সার্ভের অনুযায়ী আপনারা ব্যাকওয়ার্ড ক্লাসে অন্তর্ভুক্ত হন, তাহলে হয়তো ওবিসি অথবা এখানে কিন্তু SC/STর কথাও বলা হয়েছে, তার মধ্যে আপনারা অন্তর্ভুক্ত হতে পারেন। মেনলি এটা ওবিসির জন্যই হচ্ছে। তো যারা মনে করছেন যে আপনাদের ওবিসি সংরক্ষণ দরকার, আপনাদের যে জাতি সেই জাতি অনেক পিছিয়ে রয়েছে, তাহলে কিন্তু আপনারা যৌথভাবে উদ্যোগ নিয়ে এই যে রাজ্যের যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে wbcbc.in, এখান থেকে ফর্ম সংগ্রহ করে এই মেল আইডিতে অথবা ডাইরেক্ট গিয়ে কিন্তু আপনারা আপনাদের আবেদনপত্র জমা করতে পারেন। আবারও বলছি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নয়, এটা প্রত্যেক জাতিকে বলা হচ্ছে, যে জাতি মনে করছে যে তারা পিছিয়ে রয়েছে তাদের জন্য। এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, যেটা ওবিসি কেস না মিললে স্কুল কলেজগুলোতে ভর্তি কীভাবে হবে সেই নিয়ে আলোচনায় আসি।
দেখতে পাচ্ছেন এই সময় পত্রিকার একটা আর্টিকেল কি বলছে, ওবিসি নিয়ে গেরো স্কুলে মেরিট লিস্ট প্রকাশে মানা বিকাশ ভবন। অর্থাৎ স্কুলগুলোতে মেরিট লিস্ট প্রকাশেও কিন্তু সমস্যা হচ্ছে এই ওবিসি সমস্যার জন্য। এটা একটা আর্টিকেল, এই আর্টিকেলের আমরা ডিটেলসে যাচ্ছি না। এই আর্টিকেলের মেন ব্যাপারটা আমি যে আপনাদের বলে দিচ্ছি, ওবিসি নিয়ে কিন্তু যেহেতু ওবিসি নিয়ে এখনও সরকার 2010-এর রুলস মানছে না, যেটা হাইকোর্ট মানতে বলছে, এবং তারা সুপ্রিম কোর্টে এসএলপি স্পেশাল পিটিশন দায়ের করে রেখেছে। তার ফলে এখন কিন্তু কি বলছে, ওবিসি নিয়ে গেরো স্কুলে মেরিট লিস্ট প্রকাশে বিকাশ ভবন কিন্তু মানা করে রেখেছে। এই হচ্ছে ব্যাপার। এবার এর পরের একটা আর্টিকেলে আমরা আসবো। এই আর্টিকেলটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ হতে পারে। কি বলছে দেখুন আর্টিকেলটা, এটা গত দুদিন আসা আর্টিকেল। 7% ওবিসি সংরক্ষণে কি ভর্তি, এজির মতামত অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলের মতামত চাইল দপ্তর। আর্টিকেলটা আমরা একটু পড়ি। মাধ্যমিক এবং আইএসসির মতো পরীক্ষার ফল বেরিয়েছে। সিবিএসসির দ্বাদশ শ্রেণীর ফলও সামনের সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে এইচএস এবং এইচএসসি পাশ করা ছাত্রছাত্রীরা রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সেন্ট্রালাইজড পোর্টাল কবে খুলবে সেই ব্যাপারে উদ্বিগ্ন। সূত্রের খবর, আইন বাঁচিয়ে অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল খোলার জন্য উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের দ্বারস্থ হয়েছিল। সেখান থেকে এই ব্যাপারে কোনো সদুত্তর না আসায় এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজির মতামত চেয়েছে বিকাশ ভবন। সেই আইনি পরামর্শের জন্য অপেক্ষা করা হচ্ছে। সেটা এলেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। যতক্ষণ না সেই মতামত আসে ততক্ষণ কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে না। কারণ তাহলে বুঝতে পারছেন ওবিসির জন্য কিন্তু এটা ইম্প্যাক্ট হচ্ছে। কারণ অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টে ঝুলে, তার মীমাংসা না হলে কোন পদ্ধতিতে স্নাতক এবং স্নাতকোত্তরে পড়ুয়ারা ভর্তি হবে সে নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের একাংশের বক্তব্য, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি স্কুলের একাদশে ভর্তিও আটকে গিয়েছে। এ ব্যাপারে নবান্নের কাছে বিকল্প পথ রয়েছে। তাহলে 2010 সালের আগে রাজ্যের উচ্চশিক্ষায় ভর্তি এবং নিয়োগের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের 7% যে ফর্মুলা ছিল সেই পদ্ধতি মেনে স্কুল এবং কলেজগুলোতে পড়ুয়া ভর্তিতে কোনো সমস্যা নয়। কিন্তু রাজনৈতিক কারণে সরকারের এই বিকল্প পথে হাঁটার আগ্রহ কম। তাই শিক্ষা দপ্তর আপাতত আইনি পরামর্শ নিয়েই এগোতে বাধ্য হচ্ছে, যাতে বিড়ম্বনা বাড়ছে। গত বছর হিন্দু হেয়ার এবং বালিগঞ্জ গভর্নমেন্টের মতো শতাব্দী প্রাচীন স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে বিলম্ব হয়েছিল এবং ছাত্রছাত্রীরা আশেপাশের সরকারি সাহায্যপ্রাপ্ত পরিষদ স্কুলগুলোতে চলে গিয়েছিল। এবছর ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ফর্ম বিলি এবং জমা শুরু হয়ে গেলে ওবিসি সংরক্ষণের কারণে মেধা তালিকা প্রকাশে নিষেধ করেছে বিকাশ ভবন। তো যাই হোক, আমরা যেটা আর্টিকেলটা আরেকটু পড়েই নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফলে এই স্কুলে অর্ধেক আসন ফাঁকা। এর যাই হোক, আমরা এগুলোই যাচ্ছি না, আমরা মেন পয়েন্টে আসি। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ওবিসি সংরক্ষণ বাতিল করেনি সরকার, ইচ্ছে করেই ওবিসি সংরক্ষণের বাতিলের দোহাই দিয়ে ভর্তি প্রক্রিয়া বন্ধ রেখেছে। 2010 সালের মার্চ পর্যন্ত যেসব সম্প্রদায়গুলো ওবিসি সংরক্ষণ সার্টিফিকেট ছিল তাদের নিয়ে অনায়াসে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা যায়। যাই হোক, আমাদের এত রামায়ণ শুনে লাভ নেই। আমাদের কথা হচ্ছে এই যে ব্যাপারটা, 7% ওবিসি সংরক্ষণে কি ভর্তি হবে, এজি বা অ্যাডভোকেট জেনারেলের মত চাইল দপ্তর। তো 7% ওবিসি সংরক্ষণ বলতে কি, এটা সেই 2010-এর আগের যে রুলস সেটা অনুযায়ী। তো সেই অনুযায়ী আমাদের কথা হচ্ছে, সেই অনুযায়ী যদি স্কুল কলেজগুলোতে ভর্তি হয় তাহলে সেই অনুযায়ী চাকরির বিজ্ঞপ্তি আসবে না কেন, বা সেই অনুযায়ী একের পর এক পরীক্ষা যেগুলো বন্ধ করে রাখা হচ্ছে সেটা হবে না কেন। আমাদের এই দিকে নজর রাখতে হবে এবং 7% নিয়ম মেনে যদি স্কুল কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু করে তাহলে কিন্তু আমাদেরও এখানে আওয়াজ তুলতে হবে। তাহলে যদি 7% সংরক্ষণ মেনে স্কুল কলেজগুলোতে ভর্তি করা যায় তাহলে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কেন সেটা মানা হবে না। তো এটাই ব্যাপার। আপাতত এই জিনিসটা এখনও কংক্রিট হয়নি। আপাতত এখনও সে আইনি পরামর্শ, এজির মতামত ইত্যাদি নিয়ে চলছে ব্যাপারটা। তো এই বিষয়ে যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয় ভর্তির ব্যাপারে যে 7% মেনে তারা ভর্তি করবে, তাহলে কিন্তু আমাদেরও সুদৃঢ় আওয়াজ তুলতে হবে যে 7% নিয়মের ভিত্তিতে যদি বা 2010-এর ওবিসি রুলস অনুযায়ী যদি স্কুল কলেজগুলোতে ভর্তি করা যায় তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে নয় কেন। যদিও এদের কোনো বিশ্বাস নেই, গত বছর কিন্তু এই একই সমস্যা দাঁড়িয়েছিল এবং আলটিমেটলি তারা কিন্তু সেই বিষয়ে আমল না দিয়ে কিন্তু এই পুরনো রুলস ফলো করেই মনে হয় ভর্তিটা করেছিল। আমাদের এই মুহূর্তে ওটা নিয়ে সিদ্ধান্ত মানে একদম অ্যাকুরেটলি বলতে পারছি না যে গত বছর কোন পদ্ধতিতে ভর্তি করেছিল, কিন্তু গত বছরও কিন্তু সেই ভর্তি প্রক্রিয়ায় কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দেরি হয়েছিল। এবার কী হবে সেদিকে তাকিয়ে থাকতে হবে। এটাই হচ্ছে খবর। ধন্যবাদ আপনাদের সবাইকে।